আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন ট্রাস্টেড গ্রাফিক সেন্টারের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো কম্পিউটার মনিটর স্ক্রিনে যে লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদের আজকে মেক করে দেখাবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো ফার্স্ট আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে বা পেজ নিতে হবে। তার জন্য ফাইল থেকে এখান থেকে নিউতে ক্লিক করে দেবো অথবা কন্ট্রোল এন প্রেস করলে এটাও আসবে। তারপর হচ্ছে 1920x1080 এই সাইজটাই রেখে দিচ্ছি এবং একটা পিক্সেলে থাকলো। কালার মোড রেখে দিচ্ছি 8GB যেহেতু আমরা লোগো ডিজাইন করব, এবং রাস্টার ইফেক্ট 300 ppi এখান থেকে ক্রিয়েট করে দিই। তো আমাদের আর্টবোর্ড ক্রিয়েট করা শেষ। এবার হলো আমাদের লেটার লিখতে হবে। লেটার লেখার জন্য টুলস বার থেকে এখান থেকে টাইপ টুল সিলেক্ট করবেন, আর্টবোর্ডের উপরে সেটা ক্লিক করে দিলাম। তারপর শিফট এ আমি লিখে দিচ্ছি, শিফট প্রেস করে বড় হাতের এ। এবার কর্নার থেকে শিফট অল্টার এটা বড় করে দিচ্ছি। বড় করে নেওয়ার পর এটার যে ফ্রন্ট আছে ফ্রন্ট আমি চেঞ্জ করে নেব। তো ফ্রন্ট চেঞ্জ করার জন্য কী করতে হবে, ফার্স্ট এটাকে সিলেক্ট করতে হবে, চলে যেতে হবে এখানে দেখেন ক্যারেক্টার পাশে একটা অপশন, এই বক্সের মধ্যে আপনার যে ফ্রন্টটা ব্যবহার করতে চাচ্ছেন সেটা সার্চ করবেন। আর হ্যাঁ, অবশ্যই সে ফ্রন্টটা আপনার কম্পিউটারে ডাউনলোড এবং ইনস্টল থাকতে হবে। তো আমি যে ফ্রন্টটা ব্যবহার করবো সেটা হলো স্ট্রেফেন টাইপ। তো এখানে দেখেন স্ট্রেফেন টাইপ যে ফ্রন্টটা আছে এটা আমি সিলেক্ট করে দিই, তাহলে আমার লেটারটা কিন্তু অটোমেটিকলি একটা লোগোর শেপে চলে আসলো। এবার এটা ফ্রন্টে আছে, এটা আমাদের শেপে কনভার্ট করতে হবে। তার জন্য এটাকে সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করে ক্রিয়েটে আউটলাইন করে দিলে এটা শেপে কনভার্ট হয়ে গেল। এবার কি করতে হবে, আমাদের টুলস বার থেকে এখান থেকে আমি একটা ইলিপস নিচ্ছি, এটার মিডল পয়েন্টে রেখে শিফট এবং অল্টার প্রেস করে আমি একটা ইলিপস নিচ্ছি। শিফট এবং অল্টার প্রেস করে নিলে ইলিপসটা মাঝখান থেকে ছোট বড় হবে। এরকম একটা ইলিপস নিলাম, ইলিপসটা আরেকটু ছোট করে দিচ্ছি লাইক এরকম। এবার দুইটা সিলেক্ট করে আমার এই লোগোটাকে মিডল পয়েন্টে বসাতে হবে। তার জন্য উপর থেকে অ্যালাইন করে দেন। যদি আপনাদের অ্যালাইন এখানে শো না করে তাহলে উইন্ডো থেকে অ্যালাইন চেক মার্ক করে নেন, তাহলে অ্যালাইনটা পেয়ে যাবেন। এবার এইটার উপরে আমরা কিছু টেক্সট লিখব, যেমন এই কর্নারে রাউন্ড করে লিখব। তাহলে লেখার জন্য কি করতে হবে, ফার্স্ট এটাকে সিলেক্ট করবেন, চলে যাবেন টাইপ টুলে যাওয়ার পর টাইপ টুলের উপর রাইট ক্লিক করবেন, তাহলে আদার্স টুলগুলো বের হবে। এখান দেখেন টাইপ অন এ পাথ টুল, এই টুলসটা সিলেক্ট করলাম। টাইপ অন এ পাথ টুলের কাজ হলো আপনার যে পাথগুলো শেপগুলো নেবেন সেগুলোর উপরে কাজ করে। যেমন এইটার উপরে আমি যদি ক্লিক করি এখন আমি টাইপ করতে পারবো। তো আমি লিখে দিচ্ছি আমার একটা পেজের নেম। আচ্ছা, এবার যে এটা ফ্রন্ট আছে এটা আমি চেঞ্জ করব। ফার্স্ট এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে আবার আমি ফ্রন্ট চেঞ্জ করব। এটা পপিনেস ফ্রন্ট এবার ব্যবহার করব। তো পপিনেসের অনেকগুলো ফ্রন্ট ফ্যামিলি আছে, এখান থেকে আমি সেমি বোল্ড যে ফ্রন্টটা আছে এটা সিলেক্ট করে দিলাম, তাহলে দেখেন ফ্রন্টটা চেঞ্জ হয়ে গেল। এবার এটার যে আপনার ফ্রন্ট সাইজ সেটা আমি আরেকটু বড় করব, ইনক্রিজ করব, সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি ফ্রন্ট সাইজ ক্লিক করে ধরে বা এখানে লিখেও বড় করতে পারি। তো ধরেন আমি এটার ফ্রন্ট সাইজ দিয়ে দিলাম 35 পিটি। এবার এটাকে সিলেক্ট করে আমরা একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের স্পেস দেব। তার জন্য কি করব, এটাকে ফার্স্ট সিলেক্ট করব, তারপর চলে যাব ক্যারেক্টারে। ক্যারেক্টার আসার পর এইখানে দেখেন বি একটা অপশন আছে, এইখানে যদি আপনি যত ভ্যালু দেবেন, এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, যত বাড়াবেন তত এটা প্রত্যেকটা ক্যারেক্টার থেকে একটু একটু করে স্পেস বাড়বে। তো এখানে ম্যানুয়ালি আপনি লিখেও দিতে পারেন, ধরেন আমি এখানে 400 লিখে দিচ্ছি। এটুকু হলো। আপনার যদি আরও স্পেসের প্রয়োজন হয় এখানে আপনি সেগুলো লিখে দিতে পারেন আপনার কতটুকু স্পেস প্রয়োজন। তো ধরেন এটা 450 রেখে দেয়। আর ফন্ট সাইজটা আমরা আরেকটু বড় করে নিচ্ছি, লাইক 40 পিটি করে দিচ্ছি। এবার আমাদের ফন্ট লেখা শেষ এবং ফন্ট স্টাইল চেঞ্জ করাও শেষ। এবার আমরা কি করতে পারি, যেমন এইখানে আমি একটা ফ্রন্ট লিখলাম, এই ফ্রন্টটা যদি চাই আমরা ভিতরের দিক দিব এই সাইডে, তাহলে এখানে দেখেন একটা লাইন আছে, এটা যদি ক্লিক করে ভিতরে দিয়ে দেন তাহলে দেখেন এটা ভিতরে কিন্তু চলে আসছে। তো আমরা বাইরের সাইডে রাখবো, কিন্তু এটা একটু মুভ করে দেবো, অর্থাৎ এই সাইডে ঘোরাই দেবো। এটা আপনি এইভাবে ঘোরাবেন না কখনো। এটা কিভাবে করবেন, এইখানে দেখেন এই লাইনটা ভিতরে নেয় এবং এইখানে যদি জুম করেন এইখানে দুইটা লাইন আছে, এই লাইন দিয়ে আপনার টেক্সটগুলো মুভমেন্ট করে। দেখেন এইখানে যখন আমি মাউসটা নেই তখন আমার কার্সরের আইকনটা চেঞ্জ হয়, যখন এই কার্সরটার আইকনটা আসবে তখন এটা ক্লিক করে ধরে মুভমেন্ট করবেন। আপনার যতটুকু মুভ করার প্রয়োজন আপনি ইজিলি করতে পারবেন, এটা সিলেক্ট করে ধরে আপনি মুভ করে দেন। তো ধরেন আমি এতটুকু মুভ করে দিই, এনাফ। ওকে, এইবার কি আমরা এইটার এই কর্নার একটা শেপ ক্রিয়েট করে ডিজাইনটা করব। তার জন্য কি করব, এটাকে সিলেক্ট করে নিলে বেটার হয়। সিলেক্ট করলে আমাদের কি হবে, এখানে একটা ডট আমরা দেখতে পাবো, যাতে এইখান থেকে আমি মিডল পয়েন্ট থেকে আরেকটা ইলিপস নিতে পারি। চলে যাবো টুলস পারে, আবার ইলিপস টুল সিলেক্ট করব, এই মিডল পয়েন্টে রেখে শিফট এবং অল্টার প্রেস করে আমরা একটা ইলিপস নেব এবং শিফট এক্সে এটা ফিল কালার থেকে স্ট্রোকে, অথবা এখানে ক্লিক করলে ফিল স্ট্রোক হয়ে যাবে।
এবার এটা আমরা কতটুকু বড় করব, এটা যে স্ট্রোকটা আমি নিয়েছি ইলিপসটা, এটা হলো আমার এই ক্যারেক্টারের মিডল পয়েন্টে রাখা ট্রাই করব। তো আমি আরেকটু ছোট করে দেই যাতে আমার এই ওয়ার্ডগুলোর মিডল পয়েন্টটা থাকে। তো এইরকম করে দিলাম। এবার হলো এটা আমরা কি করব, ধরেন এই স্ট্রোকের ভ্যালুটা আমি একটু বাড়িয়ে নিই। এটাকে আমাদের কাটতে হবে। তো কাটার জন্য কি করতে হবে, আমাদের অ্যাঙ্কর পয়েন্ট বসাতে হবে। তো চলে যাব পেন টুলের উপরে রাইট ক্লিক করলে আদার্স টুল বের হবে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখন দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, যেহেতু আমরা এখান থেকে কাটবো না, আমাদের মতো ম্যানুয়ালি কাটবো, তো এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিচ্ছি। তো এখানে ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে গেল। সেমভাবে নিচে চলে আসি এবং এইখান থেকে কাটতে হবে। তো এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে বসানো আছে। আপনি চাইলে যে কোনো ম্যানুয়ালি যে কোনো জায়গা থেকে অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে এটা ডিলিট করে দিতে পারেন। তো এখানে আমি একটা ক্লিক করে দিই, বা এইখান থেকে কাটলে আমাদের হবে। এবার চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলসে, অ্যাঙ্কর পয়েন্টের উপর একটা ক্লিক করব, এটা সিলেক্ট হলো শুধু। এবার কাটপাত দিয়ে দিব, সেমভাবে উপরে যাব, অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব, এখান থেকে কাটপাত দিয়ে দিব, তাহলে এটা কেটে গেল। এবার সিলেকশন টুলসে চলে যাব, এই কর্নার সাইডে সিলেক্ট করে ব্যাক স্পেস, তাহলে এটা ডিলিট হয়ে গেল। এবার এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন ইউনিফর্ম নামে একটা অপশন আছে, এখানে আপনারা চাইলে এই ভ্যালুগুলো দিতে পারেন। তো আমরা তারপরেরটা বেসিক থেকে যে অপশনগুলো আছে এখান থেকে এটা সিলেক্ট করে দেব। এবার স্ট্রোকের ভ্যালুটা আমি বাড়িয়ে দেব, তাহলে দেখেন অটোমেটিক্যালি সুন্দরভাবে আমাদের এরকম কিন্তু একটা ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি। ধরেন এটার ভ্যালু আমি 10 রেখে দেই। ওকে, আমাদের ডিজাইনটি কিন্তু অলরেডি কমপ্লিট। এবার কি করব, এটাকে সিলেক্ট করে এক্সপ্যান্ড করে নেব। যদি এক্সপ্যান্ড না করি তাহলে কি হবে, ধরেন এটা যদি এক্সপ্যান্ড না করেন, এটা যদি ছোট বড় করার প্রয়োজন হয়, যে ছোট করেন, তাহলে দেখেন আমাদের ডিজাইনটি কিন্তু নষ্ট হয়ে গেল। আর যদি এটা সিলেক্ট করে এক্সপ্যান্ড করে দেই, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে, তাহলে এটা আমাদের এক্সপ্যান্ড হয়ে গেল। এবার যদি আমরা এটা যতই ছোট বড় করি আমাদের আর কোনো প্রবলেম হবে না। তো ক্লিয়ার। এবার এটাকে আমরা মক আপ করবো। তো ফার্স্ট এটাকে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে এটা গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার পর আপনারা চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন, যেমন আনগ্রুপ করে ফ্রন্টগুলো সিলেক্ট করে আপনাকে যে কোনো কালার দিয়ে নিতে পারবেন। তো আমরা যেহেতু কোনো কালার দিব না, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করছি, কন্ট্রোল দিয়ে এটা গ্রুপ করে নিচ্ছি। এবার মক আপ করার জন্য চলে যাবো ফটোশপে। আসার পর আপনার মক আপ ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর এইখানে আপনার রেক্টেঙ্গেলের উপর ডাবল ক্লিক করবেন, তাহলে মক আপ ফাইলটা ওপেন হবে। এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। এরপর এইখানে যে মকআপটা আছে, এই আইগুলো যদি বন্ধ করে দেন তাহলে এটা হাইড হয়ে যাবে। তো আইগুলো বন্ধ করে দেন, কারণ এটা আমার মকআপ করার প্রয়োজন নেই। বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর আমরা চলে যাবো আবার ইলাস্ট্রেটরে যাওয়ার পর আমাদের লোগোটা ক্লিক করে ধরে টেনে নিয়ে ফটোশপের উপরে এসে এখন আমাদের ক্লিকটা ছেড়ে দেব, তাহলে এখানে ওপেন হবে এবং এটাকে আপনি শিফট বা শিফট অল্টার বড় করে দিবেন। তো আমি এতটুকু বড় করে দিই। ওকে, এবার এইখান থেকে কন্ট্রোল এস প্রেস করে এটা সেভ দিতে হবে, কন্ট্রোল এস। তো এটা সেভ হতে একটু লোড নিতে পারে। সেভ হয়ে গেলে এবার আমরা চলে যাবো সেই আমাদের পেজে, ফার্স্ট পেজে। তো এইখানে দেখেন আমাদের লোগো ডিজাইনটি কিন্তু মকআপ করা শেষ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।